হযরত ওমর বলল, ফকির গভীর রাইতে তোর বিবির কবর দেখতে গেলা, যে কি পাইলা? ফকির বলল, আমি গভীর রাইতে আমার বিবির কবর দেখতে গেলাম, যেখানে আমার বিবির কবরটা ছিল ওই কবরের মাটি থেকে আকাশ পর্যন্ত আলো হয়ে আছে। যেরকম খলিফা, আমি কবরটা দেখতেছি, মনে করা যায় এখনো বোধ আমার বিবিকে কবরে থুয়ে গেল। খলিফা, মরণের সময় আমার বিবিকে আমি দেখতে পারি নাই। আমার মহব্বতের বিবি ছিল গো খলিফা। খলিফা কবরের পাশে যে বসলাম, কবরের পাশে বসে বলে, বিবি রে তুমি যাবার সময় আমার না কত বাধা দিয়েছে রে বিবি, আমি বুঝতে পারি নাই তুমি আমার ছাড়ি যাবা, আমি বুঝতে পারি নাই এখন। ওরে বিবি আমাকে ক্ষমা করে দিবা। ও খলিফা, এইভাবে আমি কবরের পাশে কান্দি, কোন মানুষ নাই এত রাত। খলিফা বুঝবে আমার বিবির চেহারাটা দেখার জন্য আমার মনটা আকুল হয়ে গেল। আমি কবরের মাটি সরাবো, আমি আমার মরা স্ত্রীর চেহারাটা আমি এক নজর দেখিয়ে নেব। খলিফা কবর উপরে মাটি সারাইয়া দেখি, মনে করা যায় এখনই বোঝায় কবরের ছাউনি উপরে ছাউনি গুলা দিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। খলিফা উপরে ছাউনি যখন সরাইলাম, দ্বিতীয় ছাউনি যখন এসে গেল, আব্বাজান আমার সোনার চারা, খলিফা মুসলিমিন বলল, ফকির রে কবরের মাটি সাড়ে কি দেখিলা? ওরে ফকির বল, খলিফা কবরের মাটি যখন সরাইলাম ক্লিয়ার, আমি দেখবো আমার বিবির চেহারাটা। ও খলিফা মুসলিমিন, আমি ক্লিয়ার মাটি সরাইলাম, দেখি এই বাচ্চাটা এনার মা বুকে বসি বুকের দুধ পান করতেছে। খলিফা মুসলিমিন, আমি বাচ্চাটাকে তুলে নিলাম, আমি দেখিলাম আমার বিবি মাথার থেকে কোমর পর্যন্ত জিন্দা মানুষের মতন শরীর। ওই কোমর থেকে পা পর্যন্ত হাড্ডি হয়ে গেছে। আমার বিবি বুকের মধ্যে বসিয়া এই বাচ্চাটা তার মা দুধ পান করতেছে। খলিফা গো, আমি বাচ্চাটাকে কোলে নিলাম, কোলে নিয়ে আমি আগের মতন করি কবরটা ঢাকিয়া দিলাম। ও খলিফা, কবর ঢাকা পড়া পরে দেখে ওই আলোটা আর জমিনে নাই। তাকবীর। খলিফা গো, বাচ্চাটাকে আমি বাড়ি আনলাম, দেশের মানুষ কেউ জানে না এটা আমার বাচ্চা, আমি কবর থেকে তুলে আনছি। খলিফা, আমি কারো কাছে কোনোদিন নিয়ে যাই নাই। ও খলিফা, বাচ্চাটা বড় হয়ে গেল, আজকে সর্বপ্রথম আপনার কাছে আমি নিয়ে আসছি। আচ্ছা তোমার বলছি, রে ফকিরি, এই বাচ্চাটাকে আমাকে দেও না। ফকিরি রে, তুই বাচ্চাটাকে আমাকে দেও, আমি দুনিয়ার বুকে নাকি এলেমের বিদ্যা শিখাবো, যত খরচ বহন করা লাগে আমি হযরত ওমর করব। এই বাচ্চাটা দুনিয়ার বুকে আল্লাহর ওলি হয়ে মারা যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, মা বোনেরা শুনে রাখো, মা এখনো তোমার পেটে আল্লাহর ওলি আসবে রে মা। মা যদি তুমি হাসানা ঠিক থাকো,
মা গো তুমি যদি পর্দায় পশি দেয় ঠিক থাকো, মা তোর কোনো পুরুষ যদি তোর চেহারাটা না দেখে, মা মা গো তুমি রাস্তায় বসে থাকিও না, মা ও তুমি রাস্তায় বিগণ পুরুষের সাথে বিফুল কথা বলিও না। স্বামী যখন বাড়িতে যাবে স্বামীর সাথে গল্প করবা, স্বামীর সাথে কথা বলবা। আল্লাহ রাসূল বলছে কোনো একটা মেয়ে যদি স্বামী বাড়ি আসার পরে গল্প করে, গল্পটা করতে করতে রাত যদি নিশা হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, আল্লাহ রাসূল বলে দুইজনের গল্পটা আল্লাহর ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। তাকবীর। মা বোনের আম্মারা, ওগো মা কেন বুঝলি না মা? ও সোনা, মদিনা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হযরত ওমর। মানে হযরত ওমর ইন্তেকালের সময় তার মেয়ে হযরত হাফসাকে ডাক মারছে, হাফসা রে, আরে বেটি আয় আমার কাছে তুমি। হযরতে হাফসা হযরত খলিফা ওমরের মেয়ে গো। হাফসা আছে সামনে, আম্মা তোর মুখটা আমার কানের কাছে দাও, আমি একটা তো গোপন কথা বলি যাই মা। আব্বা মনে রাখবেন, বাপ যদি বেমার হয়ে যায়, বাপ যদি হসপিটালে নিয়ে যায়, বেটার আগে বেটি পাগলির মতন করে হাসপাতালে যায়। হযরত ওমর তার মেয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। হযরত ওমর দেখি বলছে, মা এত কান্দিস না রে মা, অল্প আগে আজাইলাসি চলে গেল রে মা, আমিও হযরত ওমর চলে যাব। মা তুই কান্দিস না রে মা, তুমি আমার কলিজার টুকরা, আমি সেই জন্য রাসূলুল্লাহর সাথে তোর বিবাহ দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির 5 নম্বর বিবি হলো হযরতে হাফসা। আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ 1730 টাকা আছে। আল্লাহ আল্লাহ মা বলে দান তুমি কবুল করি না। আল্লাহ মা বোনগুলোকে মা আয়েশার মতো নেক নারী বলে দাও, মা ফাতিমার মতো নেক নারী বানিয়ে দাও, মা খাদিজাতুল কুবরার মতো নেক নারী বানিয়ে দাও। হযরত ওমর বলছে, হে বেটি আমার কথাটা তুমি শুনবা। আব্বা বলুন। বেটি রে আমি চলে যাব, আমার জন্য তোর একজনের কাছে যে সাহায্য চাইতে হবে। বেটি যাবি না, আমি চলে যাওয়ার আগে এমন একটা মানুষের কাছে সাহায্য চাবা কিনা। হযরত ওমরের মেয়ে বলছে, আব্বা গো আপনি মদিনার খলিফাতুল মুসলিমিন, আমি আপনার মেয়ে, দুনিয়াতে কে আছে তার কাছে যে সাহায্য। হযরত ওমর কাঁদে কাঁদে বলছে, বেটি রে এখন চলে যাও, আমি এখনো মারা যাইনি। ওগা আব্বা কার কাছে যাব? ওরে মা বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রী হযরতে মা আয়েশা আমার কাছে যাও। কেন? এই বেটি হাফসা, আমার নবী ইন্তেকালের পরে পরের কবরটা আয়েশার আব্বার হয়েছে। আয়েশা হাফসা রে, নবী মারা যাওয়ার পরে নবীর পরে আবু বকর শুয়ে আছে আয়েশার আব্বা। ওরে হাফসা, আবু বকরের পরে এখন কারো কবর হয় নাই, ওই আবু বকরের পরে আমার কবরটা চাই। মা আয়েশা আমাকে থাকার জন্য পারমিশনটা দিবে কিনা? যেরকম সুবহানাল্লাহ। হযরত হাফসা কাঁদতে কাঁদতে নবীজির বাড়িতে ছিলেন। আয়েশা আম্মা জনের কাছে আসে। আয়েশা বলছে, হাফসা রে কান্দিস কেন রে বোন? আমার আদরের আব্বা আবু বকর চলে গেছে, আমার আদরের আব্বা
উনিও কবরে চলে গেছে, আমার নবীও কবরে চলে গেছে। আয়েশা রে, ও হাফসা রে, আয়েশা বলছি তোর আব্বা তো চলে যাবে, তার জন্য এত কান্দিও না। হাফসা তুমি এত কান্দিও না। হযরতে মা আয়েশা বলল, হাফসা বন্ধ করো কান্দন, আল্লাহর কাছে দোয়া করবা। হযরতে হাফসা বলে, ওগো নবীর স্ত্রী, আমার আব্বা তোর কাছে পাঠিয়ে দিল কেন? ওগো আয়েশা, আমি কোন মাইক কোন দিচ্ছি কথা জানে, আমরা ডেলি কথা বলি কিন্তু টানে না। ভাগে দিয়ে কথা কোন এত ওয়াজ করলে কোন গালা টানে নাই। আর কি দিছে, ইকো দিছে নাকি ফিকো দিছে? আব্বা আমার শোনার চান না। হযরতে হাফসা বলেন, আয়েশা রে, আমিও নবীর স্ত্রী, তুমিও নবীর স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা, তুমি হলে নবীজির 3 নম্বর বিবি, আমি হাফসা হলাম 5 নম্বর বিবি। যেরকম সুবহানাল্লাহ। ও আয়েশা রে, সম্বন্ধে তুমি বড়, আমার অধিকার আছে একটা কথা বলার জন্য। কি? ও আয়েশা, আমার নবীর পরে তোমার আব্বা শুয়ে আছে। আয়েশা, তোমার আব্বার পরে কেউ শুয়ে নাই, কবরের জায়গাটা খালি। সেই জায়গাটা আমার আব্বার জুড়ে দান করবি কিনা? আমার আব্বা পাঠিয়ে দিল গো আয়েশা, আমাকে খালি হাতে ফিরে দিও না। হযরতে হাফসা চোখের পানি দেখি আয়েশা সামনে ডাকে বলে, হাফসা শোনো, তোমার আব্বা আমার আব্বা এত মহব্বত ছিল, এত বন্ধুত্ব ছিল। হাফসা রে, আমার আব্বা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন। ওরে হাফসা, তোর বাবা হলো দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন। ও হাফসা রে, এমন বন্ধুত্ব আমি কোনদিন কারো দেখি নাই। হাফসা, আমি কথা দিলাম, তোমার আব্বা আমার নবীর সাথে এত ভালোবাসা ছিল রে, আমি কথা দিলাম হাফসা কান্দিস না। আমার নবীর পরে আমার আব্বা শুয়ে আছে রে, আমার আশা ছিল হাফসা আমার আব্বার পরে আমি শুব, আর আমি শুয়ে থাকবো না ওই জায়গায়। হাফসারে কথা দিলাম, আমার নবীর পরে আমার আব্বা আছে, আমার আব্বার পরে যেটা বাকি আছে কবর মাটি, আমি তোর বাবাকে দানপত্র করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। থাকবে বাবারা, আজকে আমার কবরটা কোথায় হবে কি জানবে? এক কবরস্থানে খাদেম ছিল। আমার ধুপড়ি জেলাতে একটা কবরস্থান আছে, শুনি নেন জায়গাটা ধুপড়ি টাউন থেকে 3 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হলো হাওড়ার পাড়। 14 বিঘে কবরস্থান। কত বিঘা? 14 বিঘে কবরস্থান। 4 তলা হয়ে গেল, 4 তলা হয়ে গেছে। সেই কবরস্থানটা বান্ডারি ওয়াল করে দিয়েছে মৌলানা বদরুদ্দিন, আমার এমপি সাহেব। আমি 4টে মর্দা মাটি দিতে গেছিলাম, ওই কবরস্থানের পাশে আমার ছোট মেয়ে বিয়ে হয়েছে। রাতে সারা রাত মরা মাটি দেওয়া যাবে, এমন লাইটিং, এমন উঁচুখানা, যদি ঝড় বৃষ্টি হয় পানি পড়ে, ওই রকম জানাজার দোয়া ঘর বানিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমি জীবনে যখন প্রথম কবর মাটি দিতে যাই, বেটি বিয়ে দেওয়ার পরে বেটি আব্বা মোর সম্বন্ধে 4টা শ্বশুর আমি মাটি দিয়ে যায়। মা 9টা বাজছে, আবার রাতে 12টাও চলে, দিনের মতো। গেলাম গাড়ি নিয়ে, দেখি হাজার হাজার মানুষ। আমি বললাম, খাদেম রে, এত চারা কেন কাঁচো করছেন? হুজুর 3 তলা হয়ে গেছে। এই 14 বিঘা কবরস্থানে 3 তলা হয়ে গেছে, আবার 1 তলা শুরু হয়েছে।
এত সংকীর্ণ জায়গায় মাটি দেয়, কোন প্রঞ্চি মাটি ফেলে দিবে না। আমরা দুই পাকে কত চাল রাখি, কত রাখি। কবরস্থানে যারা কবর করে আমি দেখছিল, আল্লাহ কিভাবে আছে, হুজুর একটু সরে গেলে পরে লাশ লাগিয়ে যাবে। আমি ওই দিন বলছি, আল্লাহ এই 14 বিঘে যদি 3 তলা হয়ে গেছে, কত মানুষের লাশ আছে। আমিও একদিন এই কবরে থাকবো, পাশাপাশি শুয়ে থাকবো। এক কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে, আমার ওই কবরস্থানটা খাদেম আছে, সারাদিন কবরস্থানে থাকে।